সো লাস্ট ভিডিওতে আমরা পাইথন ইনস্টল করেছিলাম, আমরা ভিজুয়াল স্টুডিও কোড নামক একটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম অ্যান্ড আর কিছু করি নাই। 15 মিনিট হয়ে জাস্ট এই দুইটা কাজ করছি। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা কি করব, আজকের এই ভিডিওতে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের কিছু নতুন ফিচার্স দেখব, তারপরে আমরা এক্সটেনশন ইনস্টল করব একটা, এবং আমরা পাইথনে প্রিন্ট ফাংশন দেখব, পাইথনে কমেন্ট কিভাবে করে আমরা সেটা দেখব। সো লেটস গেট স্টার্টেড। সো সবার আগে আমরা কি করব, আমরা আমাদের ডেস্কটপে আমরা লাস্ট ভিডিওতে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। আপনারা যারা যারা ফোল্ডার ক্রিয়েট করেননি তারা আজকের এই ভিডিওতে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন। অ্যান্ড সেই ফোল্ডারে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি দিব পাইথন টিউট, আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো, অথবা আপনার কাছে যদি ফোল্ডার ক্রিয়েট করা থাকে আপনি সেই ফোল্ডারেও করতে পারেন। এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করে ভালো করে দেখবেন। ওকে, সো আপনি কী করবেন, এই ফোল্ডারের মধ্যে আসার পরে এখানে রাইট ক্লিক করে শোমার অপশনসে গিয়ে ওপেন উইথ কোডে ক্লিক করবেন। আমি কি করলাম, আমি ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করলাম। যার ফলে কি হলো, ফলে আমাদের যে এই সফটওয়্যারটা আছে ভিএস কোড সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা এই ফোল্ডারের মধ্যে ওপেন হইলো। এর অর্থ কি? এর অর্থ হলো এই দুইটা জিনিস এখন কানেক্টেড। আমি যদি এখন এখানে কোনো একটা ফাইল ক্রিয়েট করি সেটা এখানে হবে, অথবা যদি আমি এখান থেকে কোনো ফাইল ডিলিট করে দিই সেটা এখান থেকেও ডিলিট হয়ে যাবে। সো এর মানে কি? এর মানে আমি যেখানে যদি আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে সমর অপশনসে গিয়ে ওপেন উইথ কোড করি, তাহলে সেই ফোল্ডারের মধ্যে, যেই ফোল্ডারের মধ্যে আমি রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করব, সেই ফোল্ডারের মধ্যে আমাদের এই সফটওয়্যারটা ওপেন হবে। ওকে, সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন যদি আপনি ডেস্কটপে এসে, এই যে আমাদের যে ডেস্কটপ, এখানে যদি রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করেন, তাহলে কি হবে, তাহলে আমাদের ডেস্কটপের মধ্যে এই যে আমার প্রোগ্রামটা, এই সফটওয়্যারটা ওপেন হবে। ডেস্কটপের মধ্যে যতগুলা ফোল্ডার আছে আপনারা সব এটা দেখতে পারবেন, অথবা আমি যদি এখানে নতুন কোনো ফাইলও ক্রিয়েট করি সেটা আমাদের ডেস্কটপে চলে আসবে। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমি যেখানে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করব, আমাদের সফটওয়্যারটা সেখানে ওপেন হবে। এখন এখানে অনেকে একটু ঝামেলা করে অ্যান্ড কি করে, এখানে এই যে আমাদের সার্চ বারে এখানে এসে ভিএস কোড লিখে সার্চ করে এখান থেকে ওপেন করে। এখান থেকে ওপেন করলে যে প্রবলেমটা হয়, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখবেন আমাদের এখানে আমরা যখন একটা ফোল্ডারে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করলাম, যখন একটা ফোল্ডারের মধ্যে আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করলাম, সেখানে আমাদের কাছে এই যে ফাইল ফোল্ডার ক্রিয়েট করার অপশান ছিল। ওকে, বাট আমরা যখন এখানে সার্চ করে এখান থেকে ফোল্ডার ওপেন করব, তখন কিন্তু আমাদের এখানে এই অপশানগুলো থাকবে না। কেন থাকবে না? কারণ আমাদের কোনো ফোল্ডার সিলেক্ট করা নেই, আমরা কোনো ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করি নাই। সো এই জন্য আমাদের কোনো ফোল্ডার সিলেক্ট করা নাই। তাই আমাদেরকে কী করতে হবে, তখন আমাদেরকে একটা ফোল্ডার সিলেক্ট করে নিতে হবে। সো আমরা এই যে আমাদের ওপেন ফোল্ডারে এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে এখান থেকে যে ফোল্ডার সিলেক্ট করা দরকার আমরা সেটা সিলেক্ট করে নিব। এরপর আমরা সেই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। তাহলে কী হবে, তাহলে আমাদের এই যে এটা ওপেন হবে। আমি এটা কেটে দেওয়ার পরে তারপরে করব। এখন আমি যদি এটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করি, তাহলে আমাদের ওই ফোল্ডারের মধ্যে যে পাইথন টিউট ফোল্ডারটা সিলেক্ট করেছি সেখানে আমাদের এই সফটওয়্যারটা ওপেন হবে। ওকে, সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। বাট আমরা কি করব, আমরা এখান থেকে সার্চ করে, অনেকে কি করে এখান থেকে সার্চ করে ওপেন করে, তারপরে তাদের ওই ফাইল ক্রিয়েটার অপশন আসছে, তারপরে তারা হারায় যায়। সো আপনারা এটা করবেন, আপনারা কি করবেন, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন, সেই ফোল্ডারের মধ্যে গিয়ে সেখানে রাইট ক্লিক করে শোমার অপশন থেকে ওপেন উইথ কোড। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এন্ড আশা করি এখন থেকে আর কেউ মেসেজ দিয়ে বলবেন না যে আমার ফাইল ক্রিয়েট করার অপশন আসতেছে না। সো আমি কি করব, ফোল্ডার ক্রিয়েট করে সেখানে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করব। সো আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। এখন আমি এটা বড় করে, আমরা লাস্ট ভিডিওতে এটা দেখেছিলাম, যদি একটু জুম করি Ctrl++ চেপে, তাহলে আমরা এখানে একটু জুম করার পর এখন এখানে আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে এটা দিয়ে আমরা নিউ ফাইল ক্রিয়েট করতে পারবো, এটাতে আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। ওকে, সো এখন আমরা সবার আগে যেটা করব, সবার আগে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। ওকে, সো এখন নতুন ফাইল কিভাবে ক্রিয়েট করে, এখানে ক্লিক করে ক্রিয়েট করে। এখন আমরা কি ফাইল ক্রিয়েট করব, আমরা কি কোন ল্যাঙ্গুয়েজ শিখতেছি, আমরা জাভাস্ক্রিপ্ট শিখতেছি, রাইট? না, এটা তো পাইথনের কোর্স। ওকে, সো আমরা পাইথন শিখতেছি। সো আমরা কি করব, একটা পাইথন ফাইল বানাবো। এখন পাইথন ফাইল কিভাবে বানাইতে হয়, আমরা কি করব, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি আমার নাম দেবো, জিমাম লিখে আমি এন্টার দিব। তাহলে আমাদের এখানে একটা জিমাম নামক একটা ফাইল তৈরি হলো। ওকে, বাই দ্য ওয়ে আমার নাম কিন্তু জিমাম। আপনারা যারা জানেন না তাদেরকে বললাম, অবশ্যই এটা এখন সবাই জানে। এখন আমি যেখানে একটা ফাইল ক্রিয়েট করেছি, আমি তো বুঝতেছি যে এটা আমি একটা পাইথন ফাইল ক্রিয়েট করলাম, বাট আমাদের কম্পিউটার কিন্তু বুঝবে না যে এটা একটা পাইথন ফাইল। সো আমরা যদি এখন কম্পিউটারকে বোঝাতে চাই যে এটা একটা পাইথন ফাইল, তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফাইল এক্সটেনশন ইউজ করতে হবে। এখন ফাইল এক্সটেনশন কি, আমরা এখন গুগল সার্চ করব। সো আমরা একটা ক্রোমের ইনকগনিটো উইন্ডো ওপেন করলাম। এখন আমরা কি করব, হোয়াট ইজ ফাইল এক্সটেনশন, আমরা এটা লিখে একটু সার্চ করব। এখন আমরা এখানে দেখি কি আসে। A string of characters attached to a file name, usually by a full stop and indicating the format of the file.
Stop it. Get some help. সো আপনারা যারা যারা আমার মতো কিছু বোঝেন নাই তাদের জন্য আমি বোঝাই দিচ্ছি সুন্দর করে। সো ফাইল এক্সটেনশন কি, আমাদেরকে কম্পিউটারকে বোঝাতে হবে যে এটা একটা পাইথন ফাইল। সো আমরা যখন আমাদের কম্পিউটারটাকে বোঝাতে যাব যে এটা কি ধরনের ফাইল, কোন টাইপের ফাইল, তখন আমাদের ফাইল এক্সটেনশন ইউজ করতে হবে। এখন আমরা যখন একটা ইমেজ দেখি সেই ইমেজটাতে কি থাকে, ইমেজ ডট পিএনজি থাকে অথবা ইমেজ ডট জেপিজি থাকে, রাইট? অথবা আমরা যখন একটা ভিডিও ফাইল দেখি তখন সেই ভিডিওতে কি থাকে, ভিডিও ডট এমপি4, ওকে? অথবা যখন আমরা একটা অডিও ফাইল দেখি সেখানে কি থাকে, অডিও ডট এমপি3 থাকে, আরও অনেক কিছু থাকতে পারে। সো এইগুলো হলো ফাইল এক্সটেনশন। আমরা যখন আমাদের কম্পিউটারকে বোঝাইতে চাবো যে এটা একটা অডিও ফাইল, তখন আমরা লাস্টে ডট এমপি3 ইউজ করতে পারি। এই ফাইলের লাস্টে ডট জেপিজি আছে, এর অর্থ কি এটা একটা ইমেজ ফাইল। এই ফাইলের লাস্টে ডট এমপি4 আছে, তার মানে কি এটা একটা ভিডিও ফাইল। একইভাবে আমরা যখন আমাদের কম্পিউটারকে বোঝাতে যাব যে এটা একটা পাইথন ফাইল, তখন আমাদেরকে একটা ফাইল এক্সটেনশন ইউজ করতে হবে যার নাম হলো পাই। ওকে, সো তাহলে আমাদের কম্পিউটার কী হবে, তখন কম্পিউটার বুঝবে যে এটা একটা পাইথন ফাইল। সো আশা করি আপনারা ফাইল এক্সটেনশন বুঝতে পেরেছেন। আমি কিন্তু অনেক সুন্দর করে এক্সপ্লেন করি, বাট স্টিল মাত্র 106টা সাবস্ক্রাইবার। মাত্র 106 কেন ভাই? মিনিমাম 1-2 মিলিয়ন তো হওয়া উচিত ছিল, রাইট? আর ভিডিওই বানাবো না। যাই হোক, সো আমরা আমাদের পাইথন ফাইল ক্রিয়েট করলাম। আশা করি আপনারা ফাইল এক্সটেনশন বুঝতে পেরেছেন। আমাদেরকে কম্পিউটারকে এখন বোঝাতে হবে যে এটা একটা পাইথন ফাইল। সো আমরা লাস্টে .py ইউজ করেছি। ওকে, সো ফাইল এক্সটেনশন ডান। এখন আমি কি করব, এখন আপনারা এখানে লিখবেন হলো প্রিন্ট। এখন আপনারা এটা দেখে অবশ্যই একটু জেলাস ফিল করবেন, কারণ আমি এখানে আমার এখানে এত সাজেশন দিচ্ছে, আমি এটাতে ক্লিক করলে অটো কমপ্লিট করে দিচ্ছে। বাহ, আপনারা কিন্তু এই ফিচারটা পাবেন না, কারণ আপনাদের এক্সটেনশন ইনস্টল করা নেই। এখন এক্সটেনশন কি, ভিএস কোডে আমাদের কাছে অনেকগুলো এক্সটেনশন থাকে। আমরা সেই এক্সটেনশনগুলো ব্যবহার করে আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যে ফিচারগুলো আছে সেগুলোকে আরও এক্সটেন্ড করতে পারি, আরও অনেক ফিচার আমরা ভিএস কোডের মধ্যে অ্যাড করতে পারি। সো সেই জন্য আমাদের কাছে এক্সটেনশন থাকে। এখন এক্সটেনশন কিভাবে ইনস্টল করবো, এক্সটেনশনের জন্য আমাদের কাছে এই যে এখানে একটা সুন্দর ট্যাব আছে, আমরা এই ট্যাবে ক্লিক করব। তাহলে আমাদের এখানে এক্সটেনশনগুলো আসবে। আমরা কি করব, এখানে পাইথন লিখে সার্চ দিব। তারপর এখানে যে আমাদের পাইথনের অফিসিয়াল যে মাইক্রোসফটের যে একটা এক্সটেনশন, আমরা সেটা ইনস্টল করব। আমরা এখানে ক্লিক করলে আপনাদের এখানে ইনস্টলের অপশন আসবে, যে এইরকম ইনস্টলের অপশন আসবে। আপনারা কি করবেন, মাইক্রোসফটের পক্ষ থেকে যে এক্সটেনশনটা দেওয়া হয়েছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যেখানে ইনস্টল বাটন আসবে, এটাতে ক্লিক করে আপনারা এটা ইনস্টল করে নেবেন। সো আশা করি আপনারা এক্সটেনশন কীভাবে ইনস্টল করতে হয় সেটা বুঝতে পেরেছেন। এখন আমরা এই পাইথন ফাইল আসার পর, এখন যদি আপনারা এখানে প্রিন্ট লেখেন, তাহলে আপনাদেরও এখানে সাজেশন দেওয়ার কথা। কোনো কারণে যদি না দেয়, নিচে কমেন্ট করে জানান, আমি সলভ করার ট্রাই করব। সো এখন যদি আমি এই পিআরএ লেখার পর এটাতে ক্লিক করি, বা আমি যদি পিআরএ লেখার পর এন্টারও দিই, তাহলে আমাদের এখানে অটো কমপ্লিট করে দিবে। ওকে, সো প্রিন্ট কি, প্রিন্ট হলো পাইথনের সিম্পল একটা ফাংশন। এখন ফাংশন কি, ফাংশন দিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও বানাবো। সো প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমরা কি করতে পারি, প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমরা আমাদের যে কনসোল সেটাতে কিছু একটা প্রিন্ট করাতে পারি। এখন পাইথনের ফাংশন কিভাবে কল করে, ফাংশন নিয়ে আমি বললাম যে ডেডিকেটেড ভিডিও বানাবো। আপনারা জাস্ট এইটুকু বুঝেন, আমরা যদি প্রিন্ট লিখে এইভাবে একটা প্যারেন্থেসিস ওপেন অ্যান্ড ক্লোজ করি, অ্যান্ড সেটার মধ্যে আমরা যদি একটা কোটেশন মার্ক দিই, এখন এটা সিঙ্গেল কোটেশন মার্ক হতে পারে, অথবা এটা ডাবল কোটেশন মার্কও হতে পারে, আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। আপনারা এটা ওপেন করার পর এখানে এখন একটা স্ট্রিং লিখবো। এখন স্ট্রিং কি, স্ট্রিং নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আপনারা জাস্ট বুঝেন, আমরা যে ABCDEFGH এগুলো লিখে, এগুলো স্ট্রিং। ওকে, এই লেটারগুলা। সো আমরা এখন একটা স্ট্রিং লিখবো। সো আমি কি করব, আমি এখানে আপনারা আপনাদের নাম লিখবেন। ওকে, অথবা তার না লিখে আমি কি করব, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। সো এখন হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে আমি কি করব, এটা ওপেন করে আবার এটা ক্লোজ করে দেবো। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমরা কি করব, প্রিন্ট শব্দটা লিখবো, তারপরে এখানে আমাদের প্যারেন্থেসিসটা ওপেন করবো, এরপর আমরা একটা কোটেশন মার্ক দেবো, এরপরে এটারে হ্যালো ওয়ার্ল্ড লিখবো, তারপরে আবার কোটেশন মার্কটা অফ করবো, ক্লোজ করবো, এরপরে আবার আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করবো। সো আপনারা সেম এইভাবে লিখে দিবেন। ওকে, এখন আমরা এই যে আমাদের পাইথন, আমি যদি আমাদের এক্সপ্লোরার ট্যাবে আসি, আমাদের এই পাইথন ফাইলটা আমরা এখন রান করবো। রান করার এখন অনেকগুলো ওয়ে থাকতে পারে। আমি কি করব, আমি এক্সটেনশন ইনস্টল করবো একটা। সেটা কি, আমাদের এখানে কোড রানার নামক একটা এক্সটেনশন আছে, কোড রানার। আমরা এই কোড রানার এক্সটেনশনটা ইনস্টল করব। এই যে এক্সটেনশনটা, আপনারা এখানে আপনাদের এইরকম ইনস্টল বাটন আসবে, আপনারা ইনস্টলে ক্লিক করে এই যে আমাদের এক্সটেনশন, এটা ইনস্টল করে নেবেন। ওকে, সো এক্সটেনশন ইনস্টল হওয়ার পরে আমি এখন আমার পাইথন ফাইল আসবে। এই পাইথন ফাইলটা রান করার জন্য আপনাদের এই যে এখানে একটা
এই যে এখানে একটা জিনিস আছে, প্লে বাটনের মতো একটা জিনিস, আপনারা কি করবেন, এটাতে ক্লিক করবেন, হালকা করে একটু টোকা দিলে আপনাদের এই প্রোগ্রামটা রান হয়ে যাবে। এখন এই প্রোগ্রামটা কি করলো, আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড আমাদের কনসোলে প্রিন্ট করে দিল। ওকে, আমাদের টার্মিনালে প্রিন্ট করে দিল, কনসোল টার্মিনাল যাই বলে। এখন এই হ্যালো ওয়ার্ল্ড এটা না লিখে যদি আমি হ্যালো জিমামও লিখি অ্যান্ড আমি যদি এটা রান করি, তাহলে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ডই থাকলো। আচ্ছা, এখানে হ্যালো ওয়ার্ল্ড কেন থাকলো? আমি তো এখানে হ্যালো জিমাম লিখেছি, রাইট? তাহলে এখানে হ্যালো ওয়ার্ল্ড কেন থাকলো? এখানে তো হ্যালো জিমাম থাকার কথা। কেন থাকলো? কারণ আমরা তো এখানে ফাইলটাকে কিন্তু এডিট করেছি, আমরা কিন্তু ফাইলটাকে সেভ করে নিই। আমি যদি জিমাম তামিমিও লিখি, যেটা আমার পুরো নাম, সো আমি যদি এখন এটাকে রান করি তাহলেও হ্যালো ওয়ার্ল্ডই প্রিন্ট হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা ফাইলটাকে আমরা এডিট করেছি, রাইট? ফাইলটাকে আমরা সেভ করে নিই। সো এখন সেভ কীভাবে করতে হবে? এই যে ফাইলে এখানে এসে আপনারা এখানে সেভে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফাইলটা সেভ হয়ে যাবে। অথবা আপনারা কী করতে পারেন, Ctrl+S চাপবেন। ওকে, সো Ctrl+S চাপলে কী হবে, আপনাদের ফাইলটা সেভ হয়ে যাবে। আমি যদি এখন রান করি তাহলে আমাদের এখানে হ্যালো জিমাম তামিমি এটা প্রিন্ট হলো। আমি যদি এখানে আরও কিছু দিই, আমি যদি রান করি তাহলে রান হবে না, সেটা আমাদের সেটা আসবে না। সো আমাকে কী করতে হবে, সেভ করতে হবে, Ctrl+S। যদি এখন রান করি তাহলে আমাদের এটা এখানে চলে আসছে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যখন একটা ফাইলকে এডিট করব, সেটাকে ডিরেক্ট যদি আমি রান করি তাহলে কোনো লাভ হবে না। আমাদেরকে কী করতে হবে, Ctrl+S চাপে সেভ করতে হবে। এখন যদি আপনারা এই হ্যাসেলটা পোহাতে না চান যে প্রতিবার এডিট করে করে আবার Ctrl+S চাপা ঝামেলা, রাইট? সো আপনারা কি করতে পারেন, এই যে ফাইল এখানে এসে এখানে অটো সেভ নামক একটা অপশন আছে, এখানে আপনারা একটু টোকা দিবেন, তাহলে কী হবে, তাহলে আপনাদের এই অটো সেভ অপশনটা অন হয়ে যাবে। এবার আপনি যখনই এখানে এডিট করবেন অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে। এই যে, আচ্ছা আমি যদি আপনাদের অটো সেভটা একটু অফ করি, তাহলে আপনারা একটা জিনিস দেখেন, আমি যদি এটা এডিট করি ফাইলটাকে, তাহলে আপনারা দেখবেন এখানে একটা ডট আইকন আসতেছে। আমি যদি এই Ctrl+S চাপি তাহলে ডট আইকনটা চলে গেল, তার মানে আমাদের ফাইলটা সেভ হলো। আমি যদি আবার এডিট করি তাহলে আমাদের ফাইলটা আবার সেভ করতে হবে, সো Ctrl+S। সো আমরা যদি ফাইলটাকে এডিট করি এখানে একটা ডট আইকন আসবে অ্যান্ড আমরা Ctrl+S চাপলে সেটা চলে যাবে। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে অটো সেভটা অন করে রাখতে পারেন, আমি অটো সেভ অন করেই রাখি সবসময়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রিন্ট ফাংশন দিয়ে আমরা কি করতে পারি। আমি যদি আপনাদেরকে আরেকটা লাইন প্রিন্ট করে দেখাই, আমরা প্রিন্ট লিখবো, তারপরে প্যারেন্থেসিস ওপেন করব, এরপরে আমাদের কোটেশন মার্ক ইউজ করব এবং আমরা সেখানে যেটা লিখবো সেটা ডিরেক্টলি আমাদের এই কনসোলে প্রিন্ট হয়ে যাবে। অ্যান্ড অবশ্যই আপনি এখন এভাবে একটা স্ট্রিং লিখবেন, স্ট্রিং লেখার জন্য অবশ্যই আপনাকে কোটেশন মার্ক ইউজ করতে হবে। আপনি যদি এমনি লেখেন তাহলে কিন্তু আমাদের পাইথন বুঝবে না যে এটা কি, রাইট? জিমাম তামিমি নামের কিছু পাইথন চিনে না। সো আমাদেরকে স্ট্রিং ইউজ করতে হবে, স্ট্রিংয়ের জন্য আমাদের কোটেশন মার্ক ইউজ করতে হবে। সো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব হলো কমেন্ট। এখন কমেন্ট কি? সো কমেন্ট হলো এমন একটা লাইন যেটা আমাদের পাইথন ইন্টারপ্রিটার প্রোগ্রামটাকে রান করার সময় ইগনোর করে দিবে। এর মানে কি? এর মানে হলো আমি যদি এখানে জিব্রিশ কিছু একটা লিখি অ্যান্ড আমরা যদি প্রোগ্রামটাকে, অথবা আমি যদি লিখি দিস ইজ জিমাম, আমি এটা লেখার পরে যদি আমি একটা রান করি তাহলে আপনারা দেখবেন এখানে এটা দিছে যে একটা এরর দিছে যে দিস ইজ নট ডিফাইন্ড। ওকে, সো আমি চাই আমার এই দিস ইজ জিমাম এটা আমার ফাইলে থাকুক, বাট আমাদের কোনো এরর না দিক। তখন আমরা কি করব, তখন আমরা কমেন্ট ইউজ করব। সো এখন কমেন্ট কিভাবে করে, একটা লাইন কমেন্ট করার জন্য আমাদের এই যে হ্যাশ সিম্বলটা ইউজ করতে হয়। সো আমরা হ্যাশ ইউজ করব। এখন আপনি দেখতে পারবেন যে এটা আমাদেরকে গ্রে করে দিয়েছে। সো আমি যদি এখন রান করি তাহলে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়ে যাবে। সো কমেন্ট কি? কমেন্ট হলো পাইথনের এমন একটা লাইন যেটা আমাদের পাইথন ইন্টারপ্রিটার ইগনোর করে দিবে। আমি যদি এই লাইনটাকে কমেন্ট করি, আমাদের যে প্রিন্ট জিমাম তামিমি, আমি এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুইটা লাইন প্রিন্ট হচ্ছে, হ্যালো জিমাম তামিমি। আমি যদি এই প্রিন্টের পূর্বে একটা হ্যাশ সিম্বল লাগাই দিই তাহলে আপনি দেখবেন আমাদের এই লাইনটাকে আমাদের প্রোগ্রাম ইগনোর করে দিল। এই যে আমাদের জাস্ট এইটা প্রিন্ট করছে। সো আশা করি আপনারা কমেন্ট বুঝতে পেরেছেন যে আমি যখনই কোনো একটা লাইনের পূর্বে হ্যাশ সিম্বলটাকে ইউজ করব সেটা ইগনোর করে দিবে। ওকে, আমি প্রোগ্রামটা রান করলাম, প্রথমে দেখছি এখানে হ্যালো আছে, ওকে হ্যালো প্রিন্ট করলো। এরপরে কি, এরপরে এখানে দেখছি আরেকটা লাইন আছে, বাট লাইনটা কমেন্ট করা, লাইনের পূর্বে একটা হ্যাশ সিম্বল আছে, এটাকে ইগনোর করবে। তারপরে দেখবে আরও একটা লাইন আছে, ওকে বাট লাইনের পূর্বে হ্যাশ সিম্বল আছে, এটাকেও ইগনোর করবে। এরপরে দেখবে সেখানে আরেকটা প্রিন্ট ফাংশনের মধ্যে জিমাম তামিমি লেখা, এরপরে সে জিমাম তামিমিটা প্রিন্ট করে দেবে। সো আশা করি আপনারা প্রিন্ট ফাংশন বুঝতে পেরেছেন, আপনারা কমেন্ট বুঝতে পেরেছেন। এখন আমাদের কাছে দুই ধরনের কমেন্ট থাকে, একটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট
একটা হলো মাল্টি লাইন কমেন্ট। সো সিঙ্গেল লাইন কমেন্ট কি সেটা তো আপনারা দেখলেন। আমি লাইনগুলোকে যদি রিমুভ করে দেই, যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে হ্যালো প্রিন্ট হচ্ছে, জিমাম টাইম প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি এটাকে নিচে নিয়ে আসি কপি করে, যদি আরেকটু জুম আউট করি, ওকে। সো আমি এখানে কী করবো, জিমাম, আর কি লেখা যায়, জিমাম 2, মাই জিমাম, জিমাম ইজ এ গুড বয়, যেটা একটা ইউনিভার্সাল ট্রুথ। ওকে, সো এখন যদি আমি এটাকে রান করি, অথবা আমি আরেকটা লাইন লিখলাম, জিমাম ইজ এ ভেরি গুড বয়। ওকে, সো আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে আপনারা দেখতে পারবেন এটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে, এটাও প্রিন্ট করবে এবং এটাও প্রিন্ট করবে। সো 4টা লাইন প্রিন্ট করলো। এখন আমি চাই এই 2টা লাইনকে ইগনোর করবে। সো আমি কি করতে পারি, আমি এখানে 2টা লাইনের পূর্বে হ্যাশ সিম্বলটাকে ইউজ করে এখন আমি রান করলে এই 2টা লাইনকে ইগনোর করে দিবে। ওকে, বাট এখানে হ্যাশ সিম্বল ব্যবহার করা ছাড়া আমাদের কাছে আরেকটা ভালো উপায় আছে, সেটা হলো আমরা কি করব, আমরা এই 3টা কোটেশন মার্ক ইউজ করব। ওকে, আমরা 3টা কোটেশন মার্ক ওপেন করব, তারপরে সেই 3টা কোটেশন মার্ক ক্লোজ করব এবং সেটার মধ্যে আমরা আমাদের এই প্রিন্ট 2টা ফাংশনকে রাখবো। এখন আমি এর মধ্যে যদি জিব্রিশও লিখে দিই, সেটাও আমাদের পাইথন প্রোগ্রামটা ইগনোর করে দিবে। আমাদের পাইথনের যে ইন্টারপ্রিটার আছে সেটা ইগনোর করে দেবে। আমি যদি এটা রান করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই 2টা লাইন সে প্রিন্ট করে নেয়। তার মানে কি, তার মানে মাল্টি লাইন কমেন্ট কি, তার অর্থ কি, তার অর্থ আপনি মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করে একসাথে অনেকগুলো লাইন কমেন্ট করতে পারেন। অ্যান্ড এটা কীভাবে করে, 3টা কোটেশন মার্ক ইউজ করে, ওপেন করে, ক্লোজ করে এবং এর মধ্যে আপনি যা ইচ্ছা সেটা লিখে দিতে পারেন। এবং প্রোগ্রামটা যখন রান করবেন, আমাদের এই যে এটা সে ইগনোর করে দিবে। সো আশা করি আপনারা ফাইল এক্সটেনশন বুঝতে পেরেছেন, আপনারা প্রিন্ট ফাংশন বুঝতে পেরেছেন, আপনারা এক্সটেনশন কিভাবে ইনস্টল করতে হয় সেটাও বুঝতে পেরেছেন, আপনারা কমেন্ট কিভাবে করতে হয় সেটাও বুঝতে পেরেছেন, কিভাবে হ্যাশ ব্যবহার করে সিঙ্গেল লাইন কমেন্ট করতে হয় অথবা কিভাবে ট্রিপল কোটেশন মার্ক ব্যবহার করে মাল্টি লাইন কমেন্ট করতে হয়। সো আশা করি আপনারা এগুলা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। কিন্তু আপনারা যদি কোনো একটা অদ্ভুত কারণে এই জিনিসগুলো বুঝে না থাকেন, কোনো প্রবলেম নেই, আপনারা চাইলে ভিডিওটা আবার শুরু থেকে দেখতে পারেন, অথবা আমরা আমাদের নেক্সট ভিডিওগুলোতেও আমরা প্রিন্ট ফাংশন খুব বেশি ইউজ করব, আমরা কমেন্টও অনেক বেশি ইউজ করব। সো আশা করি আপনারা সেই ভিডিওগুলোতে এই যে কনসেপ্টগুলো এগুলো একদম বালির মতো ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। বাট আশা করি আপনারা সব কিছুই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। অ্যান্ড আপনারা যদি সুন্দরভাবে বুঝতে পেরে থাকেন, তাহলে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দেন যে আপনারা বুঝতে পেরেছেন, যেন আমি বুঝতে পারি যে আপনারা আসলে বুঝতে পেরেছেন কি বুঝতে পারেন নাই। সো আজকের জন্য এটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আমরা মডিউল দেখব, আমরা কেন মডিউল ব্যবহার করব সেটা দেখব, মডিউল পিপ ব্যবহার করে কিভাবে মডিউল ইনস্টল করতে হয় আমরা সেটা দেখব, তারপরে আমরা ভ্যারিয়েবল দেখব। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে কোনো সোশ্যাল মিডিয়াতে মেসেজ করতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, কিপ লার্নিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। I think the girls with their nails done now.